যা সত্য সেটাই বলি, যা পারি বলি, যা পারি না তা করে না করে দিই। প্রতিদিন সকাল থেকে রাত্র অব্দি 7,000 8,000 লোক, আর রবিবার সোমবার 15-20,000 লোক প্রতিদিন আসে। আমি সকাল থেকে এই আতুর করেই থাকি, বাচ্চা দেখি আছে কি করবো। ওই শব্দটা দেই, ওই শব্দ দিয়ে বিশ্বের তত্ত্ব, এখানকার রহস্য, বাস্তব সত্য, বস্তুবাদের উপরে আমার ধর্ম প্রতিষ্ঠিত। বস্তু ছাড়া ধর্ম হতে পারে না। বাস্তবতার ভিতর দিয়ে আমি খুঁজে পেয়েছি আমার ধর্মকে। সেই ধর্ম আমি সব বাল বাচ্চাদের দিয়ে যাচ্ছি। দিন লাগে না, ক্ষণ লাগে না, সময় লাগে না, পথে ঘাটে বাচ্চা হয় না। বিয়ের বাসরে বাচ্চা হয়ে গেছে কি আর বাকি রইল কি? সুতরাং আমার বাচ্চা আমি সেইভাবে দিচ্ছি সর্ব অবস্থায়। আজ এই থাক সব কর্মীরা, সব সন্তানেরা তাদের প্রতি যেন কেউ ভুল না করে, ভুল না যেন তাদের বোঝে। তারা আমার শিক্ষায় শিক্ষিত, আমার শিক্ষায় আদর্শে তারা অনুপ্রাণিত। কিন্তু তারা কোন পার্টিকে সবাইকে জানাচ্ছি, সব পার্টিকে জানাচ্ছি, যেই পার্টির আদর্শ দেখবো মধুময়, সেই পার্টির সঙ্গে আমরা আপনাদের কোনো আপত্তি নেই। আমরা কারো অন্যায় অপরাধের মধ্যে হাত মেলাবো না। যেখানে দেখবো চুক্তি আছে, ন্যায় আছে, সত্য আছে, তাদের সাথে আমরা মিলতে রাখি। কিন্তু আমাদের যেন ভুল না করে, ভুল না বুঝে। আমার ধর্ম সংস্কারের কথা নয়, সংস্কারকে মুক্ত করে, সংস্কারের পথ দিয়ে হাঁটি, আর সংস্কারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে, সহজ পথ করে দিয়ে সবাইকে বাল বাচ্চাকে নিয়ে যাচ্ছি। সব বাল বাচ্চারা সংস্কার মুক্ত হয়ে যাবে। কারো পূজা পার্বণে বাধা দিচ্ছি না। পূজা করো না, খ্যাতি করো না, দান করো না, কিচ্ছু বলি না। কেন করুক, যা করার আমি করে যাব। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে। রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে। কারণ এক এক স্কুলের এক এক কথা, এক এক রকম, এক এক তত্ত্ব। আমার তত্ত্বগুলো তারা পরিবেশন করছে, আমার আদর্শ পরিবেশন করছে। কোনো জায়গায় আছে দেবতা দেখো, দেবতা চেনো, কোনো জায়গায় আছে এগুলোর এখন প্রয়োজনই নেই। যে দেবতা জানো না, যে দেবতাকে দেখো নি, যে আত্মা বোঝো না, যে আত্মাকে দেখো নি, ওগুলো নিয়ে মাথা খারাপ ঘামিয়ে লাভটা কি? এক স্কুলে যেমন আছে। আরেক জায়গায় আছে এই খোল, করতাল, কাশি, ঘন্টা, এগুলো সবগুলো এগুলো জলে ফেলে দিতে হতে পারে একদিন। যত ফটো আছে আমার সব জলে ফেলে দিতে পারে, হতে পারে। এই আদেশ আমি করতে পারি। যেদিন আমি বলবো লাঠি ধরতে হবে, সে লাঠি ধরতে হবে। এক এক স্কুলের এক এক শিক্ষা এক এক পাতায় আছে। সেইগুলো গোলমাল করে ফেলছে, যেটা শেষের কথায় আগে এই না জোড়া দিচ্ছে, তাতে গোলমাল হয়ে যাচ্ছে। এখন তিব্বতে আছে এই চৈত্র মাসে 2টা ল্যাপ গায়ে দিবা, 2টা কম্বল গায়ে দিবা। এইখানে দেখা আছে এইখানে 2টা কম্বল গায়ে দিবা, এইখানের বইটা এসে এইখানে উপস্থিত। সেখানেও যে বইটা যদি পড়ে এইখানে চৈত্র মাসে 2 কম্বল গায়ে দিবা, তাহলে তো বরাবর বুঝিব এইখানে লেখা তো ওইটা ওইখানকার এখানে, এটা এখানকার এখানে, সেটা তো লেখা না এখানে 2 কম্বল গায়ে দিবা। তাই যারা একটুখানি ভাবগ্রস্ত, যারা উচ্ছ্বাসে আছে, ভক্তিতে আছে, এত হাজার হাজার বছরের ভক্তিটাকে একবারই নষ্ট করে দেওয়া যায়? তাদের সাথে মিশতে হবে, চলতে হবে, বুঝতে হবে, তাদের পোশাক পরতে হবে, তাদের সেন্টিমেন্টের সাথে মিশতে হবে, তাদের নারীর গতি বুঝে বুঝতে হবে, তারপরে ঢুকে তাদের সঙ্গে আত্মীয়তা করে তারপর তাদের বুঝাতে হবে তোমার মর্ম কথা। ইঞ্জেকশন তখন দিতে হবে। আগে যদি বলো দেবতা কিছু না, হ্যাঁ, ধর্ম কিছু না, তাহলে তোমাকে ঢুকতে দেবে কেন? মানে এইরকম কাজ এই স্কুলের থেকে একে শেষের পাতা যেটা আছে সেটা আগের পাতা চলে গেছে। তাতে একটু ফাঁস লেগেছিল, অনেকটা পরিষ্কার করে আনছি। সেই জন্য অনেক লোক আমি পাঠিয়ে দিই, স্কুলে যাও, স্কুলে গিয়ে শেখো, দেখো আমার তত্ত্বগুলো
রামকৃষ্ণ পরিবেশন করছে, অঞ্জন পরিবেশন করছে, এই শঙ্কর আছে, এবং সবাই তো পরিবেশন করবার অধিকার আছে। কিন্তু তোমরা কোথায়? তোমরা সেইভাবে কাজ করবে। তাই সবাই মিলে একাত্র হয়ে কাজ করবে, এটাই হলো একত্র এক কথা। এর মধ্যে ভিন্ন ভিন্ন কথা, ভিন্ন ভিন্ন দল, তারপরে যদি ওয়ার্নিং দেওয়ার পরে যদি কথা না শোনো তাহলে বার করে দেওয়া হবে। এখানে এইসব চলবে না, এটা মনে রেখো, ঠিক আছে? আজই থাক। রাম রাম। ভারতবর্ষে এত সাধু মহান যারা আছেন, তাদের মতবাদ, তাদের আদর্শ এইভাবে যদি সবার কাছে পৌঁছিয়ে দিত, তবে মনে হয় বিবাদ বিচ্ছেদ থাকতো না। তো কেন বিবাদ বিচ্ছেদ থাকছে? মানুষ কেন এক হতে পারছে না, এক জাতি হতে পারছে না, এক নীতি হতে পারছে না? বিবাদ বিচ্ছেদ কেন? এত হাজার বছরের ধর্ম, এত হাজার বছরের তত্ত্ব আদর্শে, এত আশ্রম, এত মঠ, এত মন্দির, এত মসজিদ, এত গির্জা, কিছুতেই তো দেশকে এক করতে পারছে না। ভুলটা কোথায়? ভুলটা কি জনগণের, না যারা আদর্শে, যাদের আদর্শে সব চলছে, কাদের ভুল? বুঝতে ভুল করতে পারে, এটা একটা কথা, কিন্তু বুঝতে ভুল করবে যারা, তাদের তো এর জন্য দায়ী কে? আমার কথাটা যদি বুঝতে ভুল করে, তার জন্য আমি দায়ী হব, তারা দায়ী হবে কেন? তাদের এমনভাবে বুঝাতে হবে তারা যেন বুঝে সেই তত্ত্ব বা আদর্শের তত্ত্ব বিষয় যাতে বুঝতে পারে। কিন্তু আজকের সমস্ত পৃথিবীতে এত জাতিগত নীতিগত কেন বিবাদ? ধর্মের আসল তত্ত্বটা, আমাদের যে প্রচলিত ধর্ম চলছে এখানে, আসল তত্ত্ব নিয়েই যত বিভ্রান্ত হচ্ছে। আসল বস্তু একটা, সূর্য যেমন সবার, সেখানে কোনো বিবাদ বিচ্ছেদ নাই। শুধু মানুষের জন্য সূর্য নয়, জীব জগতের সবার জন্যই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, মাটি, জল, যা কিছু আছে এর মধ্যে তো বিবাদ বিচ্ছেদ নাই। নামে বিভক্ত হতে পারে, কাজ সবারই এক বস্তু। তো ধর্মের বেলায় এরকম হচ্ছে কেন? মন গড়া কথা, যেটা প্রমাণ দিতে পারবে না,
যেটা ঠিক বুঝাতে পারবে না। গল্পের উপরে, কল্পনার উপরে যদি ধর্ম প্রতিষ্ঠিত হয়, সেই ধর্মে বিবাদ বিচ্ছেদ আসবেই। সমস্ত পৃথিবীর মধ্যে এত যুদ্ধ বিগ্রহ, এত হানাহানি মারামারি এত হবে কেন? এর মূলে কারা? এর মূলেই হচ্ছে ধর্মের অর্থটা বিকৃত হয়েছে। বেশিরভাগ বিকৃত হয়ে যাওয়ার ফলে আজকের এই পরিস্থিতি। বাংলাদেশ বিভক্ত হয়ে গেল, পাগলের মতন সব ছুটে আসলো, কত লোক মারা গেল হিন্দু মুসলমান। কিন্তু হিন্দু মুসলমানের অন্যদিকে তো কোনো ত্রুটি নেই, দৈহিক চারিত্রিক সবারই প্রায় এক ধরনের। হিন্দুর মেয়ে বিয়ে করলে মুসলমান যদি বিয়ে করে তার ঘরে বাচ্চা হয় না, ধর্ম তো আটকালো না। রকম বৈষম্যের সৃষ্টি হচ্ছে চারিদিকে। তাই আমাদের কর্তব্য হচ্ছে, তোমরা যেই আশা নিয়ে এসেছ, তত্ত্ব এরকম পরিবেশন করবে যেই তত্ত্বে সবাই একমতে আসবে। আজকের দেশের চেয়ে দাম হচ্ছে দলগত বিবাদ, দলের চিন্তা। দেশের চিন্তায় কতজনে করে দলগত বিবাদ। রাজনীতির দিক থেকে, ধর্মনীতির দিক থেকে দল সম্প্রদায়ের সৃষ্টি বেশি, যেটা আমি পছন্দ করি না। ছোটো বয়স থেকে আমি চাচ্ছি ধর্ম দেবে। সুতরাং হিন্দু মুসলমানের বিবাদ হবে না কেন? বিবাদের সৃষ্টি অনেকটা আমরা করেছি, আমরা তাদের ঘৃণা করেছি, সেটার জের এখন পোহাতে হচ্ছে। এতকাল ওদের বাইরে বসতে দেওয়া হয়েছে, হাত বেড়ালে জল ফেলে দিতে হয়েছে। এটা পুকুরে হাত ঢুকলে যেরকম, এটা মুসলমান ঢুকলে সেরকম। এটা তো থাকা উচিত না। এটা মূলেই যদি ধূলিসাৎ করে দিত, মূলেই যদি এটা নষ্ট করে দিত যে আমরা হিন্দু মুসলমান এক সুরে আছি, এক জাতিতে আছি, এক নীতিতে আছি, আমাদের ওরা ঘরে ঢুকলে আমরা কোনো রকম কোনো বাধা সৃষ্টি করব না। কিন্তু আমরা বাধা সৃষ্টি করেছি, আজকাল একটু কম আছে। এতকাল করার ফলটা এখন সবাই ভুগছে। তাই এক মৌলবীর সাথে আমার একজন ফকিরের সাথে আমার কথাবার্তা হয়েছে। আমি বললাম, তোমরা মসজিদে এমন কিছু প্রমাণ দিতে পেরেছ সব লোক বিশ্বাস করে? বলে প্রমাণ দিতে পারিনি, আমরা বুঝিয়ে গেছি। কারণ সেই ভুলটা তো গল্পের উপরে প্রতিষ্ঠা করাটা সমীচীন না। পুরোহিতের কাছে জিজ্ঞাসা করো, মন্দিরে সমস্ত কত সাধু সন্ন্যাসী আছেন, তাদের জিজ্ঞাসা করা হয়েছে, কিছু পেয়েছ, কিছু বুঝেছ? কিছুই বুঝেনি। বিগ্রহ পূজা করছে, করো, এখানে অশ্রদ্ধার কিছু নেই। অবহেলাও করবো না, অবজ্ঞাও করছি না। তোমরা যদি খুঁজে পাও তাহলে করো। এতকাল এত বছর, হাজার বছর হয়ে গেল, খুঁজে যে পেয়েছে এরকম দৃষ্টান্ত তো কিছু নেই। কে পেয়েছেন, কারা পেয়েছেন সেই বিষয়ে আমি বলছি না। যারা আছেন তাদের মধ্যে কেউ পেয়েছে কি? আজ প্রায় ৮০-৮৫ কোটি লোক, তার মধ্যে তো কেউ পেয়েছে এরকম পরিচয় হয় না। আমি তো প্রায় ১০ কোটি ১৫ কোটি লোক দেখেছি, একজনও তো বলতে পারেনি যে আমি কিছু পেয়েছি। কি করে বিশ্বাস করবে, কি করে মেনে নেওয়া যায়? দেবতা দেখনি, আত্মা দেখনি, তাহলে আমরা মেনে যাচ্ছি। মেনে নেওয়া হলো একরকম, এটা ধারণায়, কল্পনায়, গল্পে, নানা রকম উক্তিতে, উবাচে, এই আছে, আখ্যায়, ব্যাখ্যায়, অনেক রকমের কথা আছে। কিন্তু আসলে আমি আমার বাবার কাজ করতে গেছি, বাবার কাজে করবো, বাবা আছেন না নেই সেইটাই তো জানে না। ওর মৃত্যুর পরে আছে না নেই, ধারণায় কাজ।
ধারণা তো ধর্মে তো ধারণা থাকবে না, কিন্তু কাজ করে যাচ্ছে তাতে কত আত্মার কত রকম কাজ, সাধ্য শান্তি অনেক কিছু। কিন্তু ধর্ম তো বলেছে না জেনে শুনে কাজ করবে না। তা তোমরা কি প্রমাণ পেয়েছ যে আত্মা যে আছে? কিছুই প্রমাণ পাইনি, তাইলে অযথা কাজ করতে যাচ্ছ কেন? তবে যাচ্ছ সেইভাবেই যাচ্ছ যদি থাকে, যদি হয়, থাকলে মন্ত্রে যদি কিছু হয়, আর না থাকলে তো এমনি করে গেল। সর্বত্র সর্ব জায়গায় এই দ্বন্দ্বের খেলা চলছে। এই জন্য ধর্মের সাথে রাজনীতির মিলে না কেন? এই প্রচলিত ধর্মের সাথে রাজনীতি মিলতে পারে না। এখানে হচ্ছে ব্যক্তিগত ধর্ম, মন গড়া ধর্ম, সেখানে বিবাদ বিচ্ছেদ থাকবেই, রাজনীতির সাথে মিলতে পারে না। ধর্ম তো ধর্মের অর্থটাকে তোমরা আগে জানবে। ধর্মের প্রকৃত অর্থটা কি? ধর্মের প্রকৃত অর্থ হল বিজ্ঞান আছে, যুক্তি আছে, বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক, গণিত ভিত্তিক, সুর ভিত্তিক, ছন্দলয় আছে, সেইটা হলো ধর্ম। আর যেই ধর্মে শুধু গল্প আর কল্পনা, ভাব আর উচ্ছ্বাস, সেটা ধর্ম না। আমাদের দেশের ধর্মটা কিসের উপরে প্রতিষ্ঠিত? বেশিরভাগ গল্প আছে, কল্পনা আছে, ভাব আছে, উচ্ছ্বাস আছে। সেখানে এই ধর্মের সাথে কারো মিলতে পারে না। এই ধর্ম সবাইকে আপন করতে পারবে না। অনেক বড় বড় কথা আছে, অনেক বড় বড় গুলি আছে, কিন্তু আপন করতে পারবে না, এক করতে পারবে না। আমাদের আমি যে ধর্ম প্রচার করছি এটা যুক্তিভিত্তিক, গণিত ভিত্তিক, সুর আছে, ছন্দ আছে, এবং না জেনে মেনে নেওয়া যায় না। আগে জানো, তারপরে বোঝো, তারপরে মানো। তার জন্য হলো দীক্ষা। দীক্ষাটা স্কুলে ভর্তি হওয়া, যাতে প্রধান শিক্ষক তার মন মোহন করাতে পারে, সেই স্বাধীনতাটা সেখানে পায়। যে স্কুলে ভর্তি হয় সেই স্কুলের ছাত্রের উপরে সেই শিক্ষক আধিপত্য করতে পারে, শিখবার সুযোগ সুবিধা দেয়, অনেক সুযোগ সুবিধা দেয়।